নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই বাটারফ্লাই কেকটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এখানে কেকের স্পঞ্জটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আর একটা ক্লিন র্যাপ দিয়ে জড়িয়ে রেখেছিলাম। এখন আমি ক্লিন র্যাপ থেকে কেকটাকে বের করে নেব। তো এই যে এখন একটা ব্রেড কাটার দিয়ে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব, ঠিক এইভাবে। তো সমস্ত স্লাইসই আমি এইভাবে কেটে নিয়েছি। এখন টার্ন টেবিলটা পরিষ্কার করে নিলাম। এখন একটা স্লাইস এখানে নিয়ে নিলাম। এদিকে আমি কিছুটা হুইপ ক্রিম ব্লেন্ড করে রেখেছি। এখন কিছুটা হুইপ ক্রিম আমি আলাদা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেল এসেন্স। 2 থেকে 3 ফোঁটা দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে আমি আবারও কিন্তু ভালোভাবে ক্রিমটাকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ক্রিমটা ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমি একটা স্পঞ্জ নিয়ে নিলাম। স্পঞ্জের উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখন কিছুটা হুইপ ক্রিম আমি স্পঞ্জের উপর স্প্যাচুলা দিয়ে দিচ্ছি এবং স্প্রেড করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মালহাসের পাইনঅ্যাপেল ক্রাশ। তো এটা কিন্তু উইথ ফ্রুট আছে। তো এখন এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি চারিদিকে স্প্রেড করে নেব। তো এখন আমি ওপর থেকে আরো একটা স্পঞ্জ দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু ওপরে আমি সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ কিন্তু প্রত্যেকবারেই দিতে হবে। আবারও আমি ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে আবারও আমি স্প্রেড করে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন কেক ডেকোরেশন আইডিয়া পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি আবারও একটু পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে দিলাম। এখন আবারও আমি চামচ দিয়ে স্প্রেড করে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এটা আমাদের কিন্তু লাস্ট লেয়ার চলছে। তো ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। এখন অল্প ক্রিম নিয়ে এইভাবে সাইডে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নেব। এবারে একটা কেক স্ক্র্যাপার নিয়ে নিয়েছি। স্ক্র্যাপারটা দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নেব। তো এইভাবে ধরে কিন্তু ঘোরালেই কেকটা সুন্দরভাবে সমান হয়ে যাবে। এখন ওপরের ক্রিমটাকে আমি বাইরের থেকে ভেতরের দিকে টানবো। দেখুন, স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু ক্রিমটাকে ভেতরের দিকে টানছি। এইভাবেই আপনারাও কিন্তু করে নেবেন। তো এখন আমি আবারও কিন্তু ব্রেড কাটারটা নিয়ে নিয়েছি। এখন
আমি কেকটাকে সমান দুভাগ করে কেটে নেব, ঠিক এইভাবে। তো এইবারে আমি এরকম একটা বেস নিয়ে নিয়েছি। এখন আমি অর্ধেক করে কেটে রাখা কেকটা আমি তুলে নিচ্ছি। এইভাবে খুবই সাবধানে আমি বেসের ওপর বসিয়ে দিলাম। এখন আরও অর্ধেকটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। এইভাবে খুবই সাবধানে আপনারা বসিয়ে নেবেন। তো দেখুন হয়ে গেছে। এখন আমি ব্লেড কাটারটা দিয়ে বাটারফ্লাইয়ের শেপটা দিয়ে নেব। তো ওই দিকটা আমি আগেই কেটে নিয়েছি। এখন আমি এদিকটাও একইভাবে কেটে নিলাম। তো এখন অল্প ক্রিম নিয়ে আমি এইভাবে লাগিয়ে নেব। তো নতুন বন্ধু যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। তো এইভাবে আমি কিন্তু ক্রিমটাকে এদিকেও লাগিয়ে নেব। তো আমার দুদিকেই কিন্তু লাগানো হয়ে গেছে। এখন নতুন জামা কাপড়ের যে ট্যাগগুলো থাকে আমি একটা সেই ট্যাগ নিয়ে নিয়েছি। এখন সেই ট্যাগটা দিয়ে আমি এরকমভাবে সমান করে নেব। তো এই দেখুন হয়ে গেছে। এখন আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা হোয়াইট হুইপ ক্রিম ভরে নিয়েছি। এখন আমি সাইডের ডিজাইনটা এইভাবে করে নেব। তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে নিউট্রাল জেল 1 চামচ মতন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ব্লু ফুড কালার। তো এখানে 3 ফোঁটা ফুড কালার আমি দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি জেলের সঙ্গে কালারটা মিক্সড করে নেব। তো দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। তো একইভাবে আমি রেড কালারটাও মিক্সড করে নিয়েছি। আর এদিকে গ্রিন কালারটাও আমি মিক্সড করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগে আমি ব্লু কালারটা ভরে নিয়েছি। এইভাবে আমি ডিজাইনটা তৈরি করছি। এখন একটা প্লাস্টিকের চামচ আমি এখানে নিয়ে নিয়েছি। এইভাবে টেনে টেনে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। তো বন্ধুরা ডিজাইনটা কিন্তু খুবই ইজি, তাই তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার বাটারফ্লাই কেকটা তৈরি করো। তো একইভাবে আমি কিন্তু রেড কালারটাও পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম। এখন ডিজাইনটা তৈরি করে নেব। তো এই যে আবারও কিন্তু চামচ দিয়ে এইভাবে টেনে টেনে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এখন নিয়ে নিলাম
গ্রিন কালারটাকেও আমি একইভাবে চামচ দিয়ে ডিজাইনটা করে নেব। তো দেখুন খুবই ইজি। তো এখন এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোয় আমি কিন্তু ব্লু কালারটা নিয়ে নিয়েছি। এখন এই সাইডগুলো ভরাট করে দেবো এইভাবে। তো দেখুন হয়ে গেছে। এখন আমি বাটারফ্লাইয়ের বডিটা তৈরি করে নেব। তার জন্য আমি হোয়াইট হুইপ ক্রিমটা আবারও নিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি বডিটাকে তৈরি করে নিচ্ছি। তো এই যে এখন আমি ব্লু কালার দিয়ে কিন্তু চোখ দুটো তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সহজভাবে একটা বাটারফ্লাই কেক কিন্তু তৈরি হয়ে গেল। তো আমার কেক ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে।